আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে পাস্তা রান্না করছে, সেই জন্য প্রথমে আমি একটা গাজর নিয়েছি। পানির মধ্যে গাজরটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, এখানে টমেটো নিয়েছি দুটো। দেন পাস্তা এখন দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে এসেছে, দেখলাম যে গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তা না হলে পাস্তা হয়ে যেত, গাজর সিদ্ধ হতো না। সেই জন্য আগেই গাজরটা সিদ্ধ করে নিয়েছি। এখন পাস্তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি একটু ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম অফ ক্যামেরায়। সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, আমি এখানে কারি কুকারে রান্না করছি। বারবার একটু চেক করে দেখছিলাম, তা নাহলে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 6টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি একটু মরিচ বেশি খাই, সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি, পেঁয়াজটাও একটু বেশি রেখেছি। এখন পাস্তাটা নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম। এখন পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। এখন ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে রান্না করছিলাম, তবে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আসলে অনেক দিন পর পাস্তা রান্না করলাম নিজ হাতে, তো ভালোই লেগেছে। আম্মু বলল, আমি যদিও ভয়েসটা পরে দিচ্ছি, এতটা টেস্টি হয়েছিল যা বলার বাইরে। তো দেখুন, এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব। এটা জাস্ট টেস্টের জন্য, অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে সেই জন্য দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেড়ে নিচ্ছি। এভাবে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন বন্ধু, আমি ডিম দিয়ে দিলাম। এখানে একটা ফার্মের মুরগির ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে, আমার কাছে দেশি মুরগির ডিমটা শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি ফার্মের ডিমটা দিয়ে দিলাম মুরগির। তো এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ডিম দিতে পারেন। তো এখানে আমি টমেটো, গাজর, পাস্তা, কাঁচামরিচ সব ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার। আর বন্ধুরা, এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ তেল লেগেছে, কারণ এখানে 250-র উপর পাস্তা আমি দিয়েছি। আর দেন এখানে আপনার একটা, এই যে দেখুন, ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। আসলে ভাপের কারণে বের হতে চাচ্ছিল না, আর প্যাকেটের ছিদ্রটাও ছোট ছিল, তাই বের হতে চাচ্ছিল না, তাই ঝেঁকে ঝেঁকে দিতে হচ্ছিল। কাঠের খুন্তির উপরেই বেশি পড়ে যাচ্ছিল। পরে অবশ্য নাড়াচাড়া করার সময় মিশিয়ে নিয়েছি। এই মশলাটা আমার কাছে ভালো লাগে বিশেষ করে দিতে। আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করি নাই, আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন, এটাও আপনাদের অভিরুচি বা ইচ্ছা। দেখুন, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু সব আগে কেটে নিয়েছি, দেন পরে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আম্মু খেলো আর বললো যে না, ভালোই রান্না করেছো। তা আমি আম্মুকে বললাম কি, মাঝে মধ্যে তাহলে আমিও রান্না করবো। বলে আচ্ছা ঠিক আছে।
আসলে প্রচুর শীত তো, হাত পা বের করতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে লেপের মধ্যে থেকে, কম্বলের মধ্যে থেকে। তো নেড়েচে একটু লেগে লেগে যাচ্ছিল, আমি আবার অফ ক্যামেরা একটু তেল দিয়ে নিলাম। আসলে তেলের পরিমাণটা এখানে একটু বেশি লেগেছে আমার। আপনাদের কাছে আপনারা যদি তেল কম খান তেল কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আমার আসলে যতটুকু দরকার ছিল আমি ততটুকুই দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আরও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ম্যাগি মশলা, আপনার নুডলস রান্না করতে দিতে পারেন। তারপর হচ্ছে যে কোনো সবজির মধ্যেও কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে সেই সবজি রান্না করে খেয়ে দেখবেন, অত্যন্ত মজা লাগে কিন্তু। সেই জন্য আপনাদের সাথে একটু সেটাও একটু শেয়ার করলাম। এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, যেহেতু টমেটো দেওয়াতে একটু পানি পানি বের হয়েছিল, এই জন্য আমি একটু ভালো করে যতটা শুকনো না হওয়া পর্যন্ত আমি একটু নেড়তেছিলাম, যাতে পানিটা টেনে যায়। যেহেতু টমেটো থেকে পানি বের হচ্ছিল, টমেটো আমি আগে দিয়ে রেখেছিলাম কিন্তু নাড়াচাড়ার কারণে হচ্ছে টমেটো গলে যায়। তো সেক্ষেত্রে এই জন্য আমি একটু টমেটো ছোট ছোট করে কেটেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে পারেন। আমার কাছে নুডলসের চাইতেও পাস্তাটা খেতে ভালো লাগে, আর পাস্তাটা হচ্ছে হেলথের জন্য খুবই ভালো। নুডলস পাস্তা দুটোই কিন্তু হেলথের জন্য খুবই ভালো। চাই হচ্ছে বাচ্চারা যদি আপনাদের ভাত খেতে না চায় এই সময়, আপনারা চাইলে বা বয়স্করা, তো আপনারা কিন্তু চাইলে বিকেলের নাস্তা বা সকালের ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু এই পাস্তাটা রান্না করে দিতে পারেন। আমি কিন্তু রাত্রেবেলা খেয়েছিলাম, সেই জন্য রাত্রেবেলা কিন্তু আর ডিনার করিনি, এই পাস্তা দিয়ে হচ্ছে ডিনারটা কমপ্লিট করেছি। তো সেই জন্য আপনাদের কাছে সেটাও শেয়ার করলাম। আমি এবং মা রাত্রেবেলা আর কিছু খাইনি, আপনার পাস্তা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ডিনারের হিসেবে বা বিকেলে নাস্তা হিসেবে, দেন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এই পাস্তা রাখতে পারেন। এটাও যদি আপনারা কোনো মেহমান অতিথি আসেন তাদেরকে সঙ্গেও কিন্তু সামনে প্রেজেন্ট করে দিলে কিন্তু তাদেরও যেমন ভালো লাগবে খেতে, আর কথা হচ্ছে গিয়ে পুষ্টিদায়কও। তা চাইলে কিন্তু আপনারা মেহমান অতিথির সামনেও কিন্তু দিতে পারেন। আসলে আমি যে বললাম যে এক হাতে হচ্ছে ভিডিও করছিলাম আর এক হাতে হচ্ছে রেসিপিটা নাড়াচাড়া করছিলাম। পাস্তাটা আসলে একটা হেলদি একটা রেসিপি, খুবই পুষ্টিদায়ক। আমি বলবো যে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারেন, আর যাদের দাঁত নাই গালে তারাও কিন্তু খেতে পারবেন। দেখুন ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর ধোয়া উঠতেছিল। তো আমি গরম গরম অবস্থায় খেয়েছি, আমিও খেয়েছি গরম অবস্থায়, আম্মুও খেয়েছেন। কারণ যদি ঠান্ডা হয়ে যেত তাহলে এতটা ভালো লাগতো না। গরম অবস্থায় আসলে ধোয়া উঠতেছিল, আর সেই রকম শীত ঠান্ডা, তার মধ্যে হচ্ছে গরম খাবার, উফ অনেকটা মজা লেগেছিল, কি বলবো, যা বলার বাইরে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারা কারা এইভাবে পাস্তা রান্না করে খেয়েছেন। আপনারা চাইলে কিন্তু এখানে ফুলকপি দিতে পারেন, দেন হচ্ছে পাতাকপি দিতে পারেন, পেঁয়াজের কলি দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। তো আমি এটা দিই না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।